হয়নি বলা কোনো কথা। বালাম বাংলা ব্যান্ডের একসময়ের অতি পরিচিত নাম। একসময় শুরু করেছিলেন সলো সিঙ্গার হিসেবে, এরপর মাত করেছেন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। বর্তমান সময়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে বালাম উঠছেন যেন আকাশে। প্রিয়তমা এবং রাজকুমার চলচ্চিত্রে তার গান জয় করেছে কোটি শ্রোতার হৃদয়। অভিনেতা আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে তা আরেকজনের মুখের উপরেই বসানো। এবার জানা গেল শুভর পেছনে ঝাঁকড়া চুলের আরেকজনের মুখটি আসলে কার। সেই মুখটি আর কারো নয়, বালামের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম থাকছেন নীলচক্র সিনেমায়। এতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে। এছাড়া অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে বালামের দুটি গানও থাকছে। একটি গানের সুর এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি নিজেই গেয়েছেন, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের লেখা। আরেকটি গানের শুধু সঙ্গীত আয়োজন তিনি করেছেন, সেটি গেয়েছেন র্যাপার সাফায়েত। এর আগে বালামকে ছোট পর্দায় দু একটা নাটকে দেখা গিয়েছিল, তবে চলচ্চিত্রে এবারই প্রথম। পরিচালক মিঠু খান জানালেন, ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে খুঁজছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার পছন্দ হয়। আনন্দে তিনি প্রস্তাবটি গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। আরও বলেন, চরিত্রটি নিয়ে আমরা 3 মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে আমরাও শতভাগ পেয়েছি, কখনো মনে হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি।